হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে রান্না করতে চলেছি কাবুলি ছোলা ও আলু। আলুগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। আর এদিকে শিলনোড়াতে লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ ও অল্প পরিমাণে জিরে দেওয়া হলো। তারপরে শিলনোড়াতে বেটে নিতে হবে ভালোভাবে। বাটা হয়ে গেছে, কাবুলি ছোলা ও আলুর মশলাটা তৈরি হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে আলু ও কাবুলি ছোলা আর নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। তারপরে এদিকে আছে রাখা টমেটো কুচি, কাবুলি ছোলা ও আলুর মশলা ও পেঁয়াজ কুচি, তেজপাতা, লঙ্কা। এদিকে কড়াইতে দেওয়া হয়েছে তেল। এদিকে কাবুলি ছোলা আলু সেদ্ধ হয়ে গেছে। তেজপাতা প্রথমে দিলাম, একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে। অল্প জিরে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য। তারপরে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে এলে এর মধ্যে মশলাটা দিয়ে দিতে হবে কাবুলি ছোলা ও আলুর। ভালো করে কষে নিতে হবে। কষে নেওয়ার পর অল্প জল দিয়ে আবার কষে নিতে হবে। এদিকে দেখতে হবে যেন আঁচটা ভালোভাবে যায়। তারপরে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিতে হবে। এটা খুব ভালো করে কষে নিতে হবে। কষে নেওয়ার পরে অল্প পরিমাণে লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দেখে করে দিয়ে দিও। ভালো করে কষে নেওয়ার পরে এরপর দিয়ে দেওয়া হবে কাবুলি ছোলা ও আলু সিদ্ধ করে রাখা। এটাকেও ভালো করে কষতে হবে। কষানো হচ্ছে। তারপর কষতে কষতে ঢাকা দিয়ে দিতে হবে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে দিতে হবে যে কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাবুলি ছোলা ও আলুর যে সিদ্ধ করা জলটা, ওটা ফেলে না দিয়ে তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে টেস্টটা খুব ভালো হয়, খেতেও খুব সুস্বাদু লাগে। ঢেলে দেওয়ার পর আবার ঠিক 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। আর এখানে গরম মশলার জন্য দারচিনি, লবঙ্গ, এলাচ শিলনোড়াতে বেটে নেওয়া হবে। এদিকে 15 মিনিট পর ঢাকা খুলে তরকারিটা হয়ে এসছে। আলুগুলো সিদ্ধ হয়ে এসছে। এরপর ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। গন্ধটা খুব ভালো আসবে। এরপর শিলনোড়াতে বেটে রাখা গরম মশলাটা বেশ ভালো করে ছড়িয়ে দিতে হবে। তো এভাবে সবাই পরিবেশন করুন, ভালো লাগবে।